মাসি কেমন আছো? একটু ভালো আছি বলি কাজে এসেছি মা। ভালো আছো? হ্যাঁ, কালকে হঠাৎ খুব শরীরটা খারাপ হলো, উঠতে পারলাম না, এধারে কাজটা নাগা হয়ে গেল। আমি কাজ নাগা করতে চাই না তোমার। হ্যাঁ জানি তোমার হাতটা খুব খারাপ, হাতটা ভাঙা আছে, প্লেট লাগানো আছে। প্লেট লাগানো আছে হাতে? হ্যাঁ। এই তারে মা আমি কাজ নাগা করতে চাইনি মা তোমার। হ্যাঁ আমার কালকে খুব অসুবিধা হলো কি বলে আমি হলো? বুঝতে পারলাম পেট না। খারাপ হলো কেন? কি খেয়েছিলে? ওই তো বিরিয়ানি? আমি তো বিরিয়ানি? আমি তো বিরিয়ানি ফিরানি কিচ্ছু খাই না মা। বিরিয়ানি খাও না? না, বাইরের জিনিস কিচ্ছু খাই না। একটু চাল খেয়েছিলাম, একটু খালি আলু চাও সেদ্ধ, চাও নুন চাও দিয়ে। না, চাউমিন খেয়েছিলে? না তাহলে ভাত। চাউল। হুম। আচ্ছা আচ্ছা, চাল খেয়েছিলে। হুম। ভাত আর আলু সেদ্ধতে পেট খারাপ হয়ে গেল? আগে নিশ্চয়ই, তাহলে আগের দিন নিশ্চয়ই কিছু খেয়েছো। না কিচ্ছু খাওনি? কিচ্ছু আমি খাই না। আমার মেয়েরা কত বলবে একটু খাও না, কিচ্ছু হবে না, এটা আমি খাবো না, বাইরের জিনিসটা একদম আমি খাই না। হ্যাঁ, সে তো দেখতেই পাই, তুমি দুধ চা না, খাও না, এখানে না। বলে গ্যাস হবে, অ্যাসিড না হবে। আমি খাই না, সে অত তো আমি বেঁচে দেখতেই চলি তাও পাই। শরীর খারাপ হয়, তাই তো। তাই না? কি বলবো আর? তোমার দাদা চিন্তা করছে, বলছে দেখো আবার করবে কিনা মাসি, ওর মেয়ে করতে দেবে কিনা। ওর মেয়ে তো এখন ভালো কাজ কারখানায় পেয়ে গেছে, মেয়ে বলবে আর করতে হবে না কাজ মা তোমাকে, দেখো, এইসব মেয়ে চিন্তা বলবে, করছে। মেয়ে বলছে, কিন্তু আমি বললি না, আমি একদম ঘরে বসে থাকলে আমার একদম মন খারাপ হয়ে যায় ভাইয়ের তারে, আমি একদম অসুখে পড়ে যাই, খালি হাওড়া হসপিটালে ভর্তি হয়ে যাই আমি। ঘরে বসে থাকলে না আরো শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ। একটু কথা বললাম, একটু কাজ করলাম, কাজ একদম করতে দিয়েছিলেন বলে না বিছনা সহ্য হয়ে গেছিলাম আমি একদম। হ্যাঁ। আশা ছিল না আমার বাঁচবার। হ্যাঁ, কাজ নিয়ে ব্যস্ত থাকলে পরে মনটা ভালো হ্যাঁ, থাকে। একটু তোমার সঙ্গে গল্প করি, একটু তোমার সঙ্গে কথা বলি, একটু তোমার সঙ্গে বসে চা খাই, মনটা ফ্রি থাকে। ফ্রি থাকে। আর আমার খুব মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ। সব সময় ঘরে শুয়ে থাকলে তো চিন্তা লেগে যায় না। হ্যাঁ, এই তারে সবারই তাই গো, হ্যাঁ। সকলেরই তাই। ঠিক আছে, খাও চাটা। আজকে তো মেশিনে সব কাপড় চোপড় এক মেশিন দিয়ে দিয়েছি। হ্যাঁ। হ্যাঁ, একটু ঝাড়ঝুড় দিতে হবে ভালো করে, সার্ফ দিয়ে হ্যাঁ, ঘরটা হ্যাঁ। একটু মুছতে হবে। কালকে মুছতে পারিনি, অর্ধেক মুছেছি, একবারে ঠিক না আছে, মুছলে তো ঠিক হয় না। হ্যাঁ। আধা মুছেছি, আধা মুছিনি। এই ভাঙা হাত নিয়ে আমার চা খাও, এই যে আমিও একটু চা খাই, লিকার চা নিয়ে বসেছি, প্রথম চা মাসির সাথে। অভ্যেসটা এমন হয়ে গেছে না, মাসি কালকে আসেনি, আমার একা একা চা করে খেতে গিয়ে খুব মন খারাপ করছিল, মনটা একদম ভালো লাগছিল না। ঠিক আছে, আমরা চা খাই বন্ধুরা, তোমরাও চা খাও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ঠিক আছি ঈশ্বরের কৃপায়। চলুন আমরা আজকের দিনটি আবার শুরু করি, যেন ঠাকুর ঠাকুর করে সকলের খুব ভালোভাবে কাটে, সে সাথে আমারও যেন দিনটি খুব ভালোভাবে কাটে। হ্যাঁ, আজকে যাই হোক মাসি এসেছে, ফোন করলাম মাসিকে, 7:30 বাজছে, যে তুমি আসবে কি না। হ্যাঁ বললো, হ্যাঁ মা বেরিয়ে গিয়েছে, ওর মেয়ে বললো। আমি ধরে প্রাণ পেলাম, যাই হোক আসুক, দেখা যাক কি কন্ডিশান কি পজিশান। হ্যাঁ, এই আর কি। তারপর চলে এলো মাসি, বেশ এক প্রস্ত কাজও হয়ে গেল সকালবেলায় উঠে ওর সাথে সাথে, কেননা ওকে বেশি চাপ দেওয়া যাবে না আজকে, তার জন্য আমিও থাকলাম ওর সাথে সাথে। হ্যাঁ, এক এক করে কাজ করতে থাকি, আরও কাজ করতে থাকি, কাজের তো শেষ নেই আমাদের, জানেন তো গৃহবধূদের কাজের কোনো শেষ নেই, সারাদিনই কাজ। এটা হলে ওটা, ওটা হলে ওটা, এই কোণা দেখলে ওটা, ওই কোণা দেখলে ওটা, চলতেই থাকে। ঠিক আছে, আপনারাও চলুন, আমিও চলুই, দিনটি পার করি এক এক করে সুন্দরভাবে। আসছি আবার। আজকে প্রচুর জামা কাপড় সমস্ত কাচা হয়েছে, সব মেলে দেওয়া হলো, আমি মেললাম, ওকে আর দিইনি। ও একটু মেলতেও সাহায্য করে আমার সাথে, কিন্তু আমি আর আজকে ওকে মেলতে দিইনি। সব মেশিনে সমস্ত কাপড় চোপড় সব কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। হ্যাঁ, ঘরদোর ও সব কাজ করে চলে গেল অলরেডি, ও চলে যাওয়া হয়ে গেল সব। একটু ডাস্টিংও করে দিলাম আজকে, যেহেতু ও এসেছে সেহেতু। এবার রান্নাঘরের পর্ব। রান্নাঘরের সবজি কেটে নিলাম, ওকে আর বললাম না আজকে। মোটামুটি অল্প স্বল্প, ওদিকে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমার, ভাত হাফ ডান হয়ে গেছে, এদিকে দেখুন উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এক এক করে করতে থাকি। ব্রেকফাস্ট মোটামুটি হাফ ডান হয়েছে, আরও খানিকটা করতে হবে। এক এক করে রান্না করতে থাকি। হ্যাঁ, মাছ 2 পিস বার করে নিয়েছি, মাছের ঝোল ভাত হবে, আলু পটল দিয়ে প্লেন পাতলা করে। চলুন এক এক করে করতে থাকি। রান্নাঘরে পুরো দস্তুর চলছে কাজকর্ম।
দুটো জ্বালিয়ে দিয়েছি। দেখো, একটাই হচ্ছে ঢেঁড়সের সবজি হবে, একটাই হচ্ছে মাছ ভাজা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মাছের ঝোল হবে। হ্যাঁ, একদম পুরোদস্ত দুটো শুরু করে দিয়েছি, দুটো জ্বালিয়ে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তার জন্য এই রান্না নিয়ে না বেশিক্ষণ বসে থাকতে একদম ভালো লাগে না, জানো তো। তোমাদের কাউরিরই আশা করি ভালো লাগে না, আমারও ভালো লাগে না। ওদিকে ভাত তো হাফ ডান হয়ে আছে, উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, উচ্ছে সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার তাড়াতাড়ি করে শেষ হয়ে যাক রান্নাটা, করতে থাকি। আজকে লাঞ্চ তো রেডি হয়ে গেছে বন্ধুরা। মাছের ঝোল, আলু পটল দিয়ে ঢেঁড়সের সবজি, এদিকে উচ্ছে সেদ্ধ, একটু কুমড়ো ভাজা, ভাত সব হয়ে গেছে। কিন্তু মিস্টার ব্যানার্জি মেসেজ করলেন ওনার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। অগত্যা আমাকে এখন একা একাই খেতে হবে আজকে আবার। হ্যাঁ, তারপরে আবার আপনাদের সামনে আসবে। একা একাই খাই, ওনার কোনো আসার ঠিক নেই, সময়ের ঠিক নেই। অফিসের কাজে উনি বাইরে বেরিয়েছেন। মিস্টার ব্যানার্জি এখনও ফেরেনি, এখন প্রায় 2:45 বাজে ঘড়িতে। আজকে আসতে দেরি হবে, একটুখানি অফিসের বাইরের কাজে অন্য অফিসে, সরকারি অফিসে গেছে। হ্যাঁ, আসতে বলেছে, অনেকটা দেরি হবে, তুমি খেয়ে নিও, মেসেজ করেছে, আগে থেকেই বলেও ছিল, আবার মেসেজও করেছে। অগত্যা একা একা বসে খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। এবার ভাবছি কি করি, একা একা না বোকা সারাদিন। ভাবছি একটু পেয়ারা কাটলাম, পেয়ারা ছিল, পেয়ারাটা খাই আমি। ও যদি আবার খায়, বেলায় এসে খাবে, তারপর আবার খাবে কি না পেয়ারা, সেটা মুডের ওপর নির্ভর করছে। হ্যাঁ, পরিস্থিতির ওপর, খিদের ওপর। কাজে আমি খাই, একা একা বসে কি করব, শুলে তো ঘুম পেয়ে যাবে। পেয়ারাটা বার করলাম, বার করে কাটলাম, কেটে তাহলে খাই। আর কি করব বলুন। হ্যাঁ, আসুক, উনি এলে পরে ওনাকে আবার খেতে দেব। হ্যাঁ, একটুখানি থাকবো ওনার সাথে, তারপর উনি যখন শুতে যাবেন তখনই শোবো, একসাথে আমিও রেস্ট নিতে যাব। এখন যদি আমি শুয়ে পড়ি, কখন আসবে, 4টেও বেজে যায় অনেক সময়। হ্যাঁ, কটায় খাবে, আদৌ খেয়ে আসবে কিনা ওখান থেকে, আমি তো রান্না বান্না করে বসে আছি। হয়তো এমন হলো দেরি হয়ে গেল, সঙ্গে হয়তো কেউ যদি থাকে, সে বলে দূর এত খাওয়া হয়নি, এখন আর গিয়ে এখান থেকে খেয়েই যায়, তাহলে হয়তো খেয়েই আসবে। খাবারটা আবার ফ্রিজে ভরে রাখতে হবে। হ্যাঁ, বসে বসে তাহলে একটু পেয়ারা খাই, ঠিক আছে, আবার আসবো। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেল, দেখো এখন 6টা বেজে গেছে। হ্যাঁ, সন্ধ্যা ধূপ দেওয়া হয়ে গেল। ঠাকুর রক্ষা করো সবাইকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় মা দুর্গা, বিপত্তারিণী মা, রক্ষা করো সবাইকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শান গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ यामिनी रे, शान गगने घोर घन घटा। তাহলে শ্রাবণ গগনের ঘোর ঘন ঘটা চলছে কিন্তু। হ্যাঁ, কবিগুরু গানগুলো কিন্তু খুব সুন্দর, মানে সময়ের জন্য সুন্দর, একদম পারফেক্টভাবে লিখেছিলেন। তবেই না উনি নোবেল জয়ী। নোবেল জয়ী বিশ্বকবি উনার নাম। হ্যাঁ, কেমন আছেন বন্ধুরা? সারাটা দিন কেমন কাটাচ্ছেন বলুন? নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন, আর বাকি সময়টাও খুব ভালোভাবেই কেটে যাবে ঈশ্বরের আশীর্বাদে। আমারও কাটলো, একা একাই কাটলো সারাদিন। আজকে তো আপনাদের বলছিলাম মিস্টার ব্যানার্জি অনেক দেরিতে এসেছে, 4টের সময় এলো জানেন, লাঞ্চে দিয়ে খেলো, খেয়ে বসেই থাকলো। আমি একটু শুতে চলে গেলাম, আমার পিঠ কনকন করছে সারাক্ষণ বসে থেকে। তারপর আমি একটু শুতে চলে গেলাম, উনি বসেই থাকলেন খেয়ে উঠে। তারপর কাজের দিদিটা এবেলায় আসে বাসনটা ধুতে রান্নাঘরে, ও এলো, উনিই দরজা খুলে দিয়ে উনিই বসে থাকলেন। তারপর আমি আবার উঠলাম আমার সময়ে। ঘুম তো হয় না, জাস্ট শুয়ে থাকি, একদম চোখে ঘুম নেই। হ্যাঁ, না রাত্রে ঠিক একদম ভোরবেলায় ঘুম ভেঙে যায়, অনেক রাত্রি করে শোয়া তো তাড়াতাড়ি হয় না, সেই ভোরেই ঘুম ভেঙে যায়।
ঘুম হয় না, দুপুরেও জাস্ট শুয়ে থাকি, পিঠটা কনকন করে, পিঠটা টান করে শুয়ে থাকি। আমি উঠলাম, উঠে সন্ধেবাতি দেবো, একটু চা খাবো, মা দেখি সুরসুর করে উনি গিয়ে বিছানায় ঢুকলেন। হ্যাঁ, এবেলাতে আর অফিসে নামেনি, কারণ আর নামা তো সময়ই নেই। 4টের সময় ঢুকলেন আর 5টা তো তার খাওয়া হলো, খেয়ে উঠে তো এখানে বসেছিলেন, এখন রেস্ট নিচ্ছে। হ্যাঁ, আর আমি যথারীতি সন্ধেবাতি করে একটু লিকার চা খেয়ে আমি একটু আপনাদের সঙ্গে এলাম, একটুখানি আপনাদের সামনে এলাম। এই হচ্ছে আমার গল্প। এরপর বাকি রাতটুকুনি বাকি ডিনার করব। ডিনারের তো সবজি করা আছে, ওই জাস্ট রুটিটাই 5টা রুটি করি আমি, কোনোদিন 4টে রুটিও করি, আমি হয়তো একটা খাই, এরকমও হয়। হ্যাঁ, ওই রুটিটা করব, ব্যাস হয়ে যাবে। আপনাদের কি খবর বলুন? আমার তো ছোট্ট মানে জায়গার একাকী মানুষের একাকী গল্প। আপনার সকলের তো আর সেটা নয়, সকলের তো খুব মানে জমজমাট গল্প, অনেকের তো ভীষণ জমজমাট গল্প থাকে বাড়িতে। হ্যাঁ, ভালোভাবে সবাই কাটান, সুস্থভাবে সুন্দরভাবে কাটান, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আগামী দিনগুলো সুন্দরভাবে কাটুক। হ্যাঁ, আর আমার আলাপি মন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটু দেখতে থাকুন ব্লগগুলি, যেরকমই দিয়ে একটু আপন করে নিন, আপনাদের ঘরে সবাই একটু আপন করে নিন, একবার করে একটু দেখুন, আমি ছোট্ট করে যে ভিডিওগুলি দিই সেগুলো একটু করে দেখুন, আপনারা সবাই ঘরে ঘরে একটু দেখুন, আলাপি মন চ্যানেলকে আপন করে নিন, আর একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। হ্যাঁ, ব্লগগুলি স্কিপ না করে করে দেখুন, একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে বুঝবো যে আপনারা দেখছেন, আপনারা ভালোবাসছেন, তাহলে এগিয়ে যেতে মানে উৎসাহ পাবো। লাইক করবেন, যদি ইচ্ছে হয় তাহলে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে আজকে এখানেই আমি শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, গুড নাইট জানিয়ে দিচ্ছি। এমন বৃষ্টি বর্ষা না, জল কাদা রাস্তায়, আমি যে একটু ঘুরবো বা ছাদেও যাবো ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করছে না। আর দেখুন না, সব জানলা টানলা সব লাগিয়ে দিয়ে বসে আছি, মানে মশার উপদ্রবে, খুব ছোট ছোট বড় বড় নানান সাইজের মশা ঢুকে কামড়ে একদম শেষ করে দিচ্ছে। আর ভয়ও লাগে, এখন তো ডেঙ্গু ম্যালেরিয়া, ডেঙ্গুটা তো খুব হচ্ছে না, ভয়ও লাগে মশার কাছে, অল আউটেও মানছে না একদম। ঠিক আছে, আসছি তাহলে আজকের মতন গুড নাইট জানিয়ে দিলাম, আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। ঠিক আছে, টাটা।